নমস্কার, ওয়েলকাম, স্বাগত প্রত্যেক দর্শকদের। চলে এলাম ৮টা বাজতেই শনিবার রাত। আমি কিন্তু হাজির হয়ে যাই আপনাদের সাথে কথা বলতে, এবং তার সাথে অবশ্যই থাকে চারজন এক্সট্রা অর্ডিনারি দিদি, যাদের নিয়ে আমাদের খেলা শুরু হয়, যার নাম দিদি দিদি সাহসী জানায় স্বপ্নের উড়ান। আজকে ওদের সঙ্গে যারা রয়েছে তারা কিন্তু রাইটার দিদি এবং সেই সাথে পেইন্টার দিদি। হ্যাঁ, পেইন্টার এবং রাইটার দিদিদের নিয়ে আমরা আজকে খেলবো আমাদের দিদি দিদি সাহসী জানায় স্বপ্নের উড়ান। চলে এসো তোমরা সবাই। তপতি ভৌমিক মজুমদার, পায়েল দেব, আমাদের রয়েছে জয়শ্রী রায় এবং মুনমুন দেব, যে যে যার যার পরিয়ামে চলে এসো। সেই সাথে আমি শাওলিও চলে যাচ্ছি আমার পরিয়ামে। চলে এসো জয়শ্রী, জায়গায় চলে যাও। ভীষণ সুন্দর সুন্দর শাড়ি পরে এসেছো তোমরা, দেখছি ভীষণ সুন্দর, একটা অন্যরকম। তপতিদি, জয়শ্রী, আমাদের মুনমুন্দি এবং রয়েছে আমাদের পায়েল দি, সবাই ভীষণ ভালো লাগছে দেখতে। খুব মিষ্টি লাগছে। ভালো আছে তো? হ্যাঁ, খুব ভালো। কেমন চলছে লেখা লেখি, আঁকা আঁকি সবকিছু? খুব ভালো চলছে। খুব ভালো চলছে। হ্যাঁ। আজকে এই প্ল্যাটফর্মটা তোমাদের জন্য মানে মানে কেমন একটা বিশেষ কিছু ফিল করছো কি এই মুহূর্তে জয়শ্রী? দিদিতে এসে আমার খুব ভালো লাগছে। ভাবতে পারিনি কোনোদিন মানে আসবো এরকম। খুব ভালো লাগছে। আসলে এই ধরনের একটা খেলার আয়োজন, সেটাই আমাদের জন্য একটা অনেক বড় ব্যাপার। যারা আসছেন সবাই একটা কথা বলছেন। তার মধ্যে কেমন চলছে দিনকাল, কেমন চলছে আঁকাকে সাথে করে নিয়ে? চলছে, ছবি আঁকা তো ভালোই চলছে, কারণ ছবি আমাদের জীবন, ছবি ছাড়া তো আর থাকা যায় না। প্রতিদিনের মানে নিত্য কাজের মধ্যে এটা পড়ে আর কি, প্রতিদিনই হয়। ভালোই চলছে। ভালোই চলছে। নতুন নতুন কি কি পরিকল্পনা রয়েছে আর কি কাজ মানে নতুন নতুন রয়েছে তোমার সামনে? নতুন বলতে সামনে আমাদের এক্সিবিশনের প্ল্যানিং আছে। আমাদের সামনে জাহাঙ্গীরে আছে, তারপর ব্যাঙ্গালোরে আছে, আবার দিল্লিতেও ইচ্ছে আছে করার। এইগুলিরই এখন কাজ চলছে, প্রিপারেশন চলছে, ছবি আঁকা মানে নন স্টপ চলতেই থাকে সেই। হ্যাঁ হ্যাঁ, সুন্দর আঁকা তো তোমার, আমি বহু দেখে মানে একেবারে সমার্থক আমরা বলতে পারি। তোমাকে অনেক শুভেচ্ছা, আরো অনেক অনেক কাজ করে যাব মুনমুন দেবের কাছে। কেমন আছেন? ভালো আছি। ভালো আছি, ভীষণ সুন্দর, মানে সুন্দর লাগছে তো অবশ্যই বলবো অ্যাজ ইউজুয়াল। আর চলছে কেমন? সামনে কিন্তু বইও দেখতে পাচ্ছি, ওই বইগুলো নিয়ে কিন্তু কথা হবেই। এর আগে বলুন, এই সময় দাঁড়িয়ে কি ধরনের কাজ করছেন? এখন কবিতাই তো, কবিতা দিয়েই শুরু, কবিতাই লিখতাম। কবে থেকে সে লেখাটা, কবে থেকে জানি শুরু? সেরকম ভাবে বলতে গেলে কবিতা ধরা যাবে সেটা ছোটবেলায় ছড়া দিয়েই শুরু। তো তখন দৈনিক সংবাদের ছোটদের পাতা আসতো। তা এখনকার মতো তো আর তখন সোশ্যাল মিডিয়ার ব্যবস্থা ছিল না। তো বাবা মাঝে মাঝে সেখান থেকে কমলপুর থেকে পোস্ট করে দিতেন। তো মাঝে মাঝে দেখতাম নিজের লেখা ছড়া ছোটদের পাতায় আসছে, খুব ভালো লাগতো। তখন কত বয়স হবে? তখন বয়স 6-7-এ পড়ি এরকম। আচ্ছা, অনেকটাই ছোট। তো সেই সময় কবিতা পেপারে ছাপা হয়েছে, একটা মানে বিশাল আনন্দ। মানে সেটা অনেক, এখন সোশ্যাল মিডিয়ায় বা বইও হয়ে গেলে হয়তো এতটা আনন্দ পাই না, কিন্তু ওইটা মানে সাংঘাতিক ছিল। এই যে বললেন পোস্ট করা ব্যাপারটা, আমার এখনো মনে হয়, তপতিও দিয়ে তোমাকেও বলছি, জানো আমি না এখনো, আমার মেয়েও জানে যে বাড়ি থেকে মানে বাড়িতে ঢুকে আমাদের ওই যে পোস্ট করার যে চিঠির যে একটা বক্স থাকে, পোস্ট বক্স, সেটা না এখনো প্রতিদিন আমি খুলি। মনে হয় কিছু যদি থাকে, ওইটা এখন আর কোথায় হারিয়ে গেছে। শুধু অফিসিয়ালি আসে এটা। সেই একদম ঠিক বলেছো, অফিসিয়ালি আসে, ওই যে একটা অপেক্ষা, চিঠি আসবে, ওই জিনিসটা গেছে। তো অনেক লেখালেখি তো করছেন, বেশ কিছু বই বেরিয়েছে, একটু শুনি বইগুলো, একটু দেখি আমরা দর্শকদের দেখাই। প্রথম যে বইটা ছিল সেটা কবিতার বই, কাব্যগ্রন্থ যুগল সেতুর সূর্য। বাহ, এটা ছিল প্রথম কাব্যগ্রন্থ। তারপরের কাব্যগ্রন্থ অনুমতি ছাড়াই, সেটাও কবিতায়, কাব্যগ্রন্থ মানে কবিতাই। সবগুলো আমার এখন অবধি কবিতার বই, একটা বাদে। এরপরে আমি একটি অদৃশ্য দাস এবং সেলিম কবি, আমাদের ত্রিপুরার সবাই চেনেন ওনাকে, কবি সেলিম মুস্তফার সঙ্গে আমার কবিতা নিয়ে যে আলাপ আলোচনা, সেগুলোকে আমি একটা মানে বইয়ের আকার, মানে কথোপকথনগুলোকে বা আমার যে যখন আমি জানতাম ওনার কাছ থেকে,
সেগুলোকে সেগুলোকে ধরবার একটা তুলে প্রয়াস। ধরেছিলাম এই হ্যাঁ। বইটাতে। Okay, আচ্ছা, ওনার কবিতা ভাবনা নিয়ে বেশ কিছু কথা এখানে আছে। আচ্ছা তো এছাড়া এবার গত বছর আমার যেটা কাব্যগ্রন্থ বেরিয়েছে, এত আলো চাইনি তো, এটাই লাস্ট এখন অবধি। আচ্ছা, এই নামটা কিন্তু ভীষণ ইন্টারেস্টিং, এত আলো চাইনি তো। আসলে আলো তো হচ্ছে কেন আলো? আলো আমরা সবাই চাই। আলো আমরা সবাই চাই, হ্যাঁ, কিন্তু যখন খুব বেশি আলো তখন এত বেশি রিফ্লেকশন, এত বেশি চকচক, সেখানে কোথাও আমার মনে হয় আর কি, সেখানে কোথাও নিজের ভেতরে ফোকাস করাটা হয় না। তো অন্ধকারে আমার মনে হয় সেই জিনিসটা নিজেকে খোঁজাটা খুব ভালো হয় অন্ধকারে, সেটা সহজ আমার হয়, সহজ সহজ হয় আমার মনে হ্যাঁ, আর কি। একেবারে ব্যক্তিগত একটা ধারণা। একটা ধারণা। কখনো মনে হয় খুব আলোতে হয়তো ঝলসে যাওয়ার একটা ব্যাপার থাকে। ঝলসে যাওয়ার একটা ব্যাপার। ভীষণ সুন্দর, আমার খুব ভালো লেগেছে নামটা, ভীষণ ইন্টারেস্টিং। ধন্যবাদ। আপনি তো কমলপুর, আমি বাড়ি তো কমলপুর। কমলপুর, সেই সাথে শিক্ষকতার সাথেও যুক্ত রয়েছেন, সবকিছু মেলাতে গিয়ে কোনো অসুবিধা? চলে যাচ্ছে, চলে যাচ্ছে। চলে যাচ্ছে, চলে যেতেই হবে। আর বিশেষ করে নারীদের, আমরা তো বলি আমাদের দশভুজা, আমরা তো ওইভাবে একের পর এক করে যেতেই পারি কাজে। জয়শ্রী, আরও একটু কথা তোমার কাছে, এই যে তোমার আঁকাবুকির বিষয়টা, সেটা শুরুতেই একদম ছোটবেলা থেকে? আমি ছোটবেলাতেই ছবি আঁকা শিখতাম। আমি আমার ভাই দুজনেই যেতাম, আমার মা নিয়ে যেত স্কুলে। তারপর একটা সময়ের পর আমি যেখানে আঁকা শিখতাম ওইখানে পরীক্ষা হতো না, কি আমাদের আচ্ছা। যেমন এখন বছরে একবার পরীক্ষা হয়, বঙ্গীয় হোক সর্বভারতীয় হোক, পরীক্ষার ব্যবস্থা ছিল না। আর আমার মায়ের খুব ইচ্ছে ছিল মানে পরীক্ষা দেবো। পরে তারপর আরো অনেকগুলো স্কুলেও গিয়ে ঘুরে এসেছি পরীক্ষার জন্য ভর্তি হবো করে, তারপরে হয়ে ওঠেনি। ওইখানেই শেখা কিছুদিন, তারপর তো নিজে নিজে বাড়িতে আঁকা। তারপর আমার মানে টার্গেটই ছিল মানে স্কুলের পরে আমাকে আর্ট কলেজে ভর্তি হতেই হবে। মা বাবার সঙ্গে করাল করেই পরীক্ষা দিতে গেছিলাম আমি, মাধ্যমিক পরীক্ষা, যে মাধ্যমিক পাশ করলে আমি আর্ট কলেজেই ভর্তি হবো, কারণ তখন মাধ্যমিকের পরে আর্ট কলেজটা ছিল আর কি। তো মা বাবা তো প্রথমে বললো ঠিক আছে তুই আগে পাস তো কর, তারপরে ভর্তি হবে। যথারীতি আমি তো পাস করে গেলাম, এখন স্কুলেও ভর্তি হলাম, আর্ট কলেজেও ভর্তি হলাম। তারপর আমার বাবা মা বললো যে না, স্কুলটাকে কমপ্লিট করতে হবে, তারপরে গিয়ে আবার ভর্তি হোক। আমি বলেছিলাম তোমরা বলেছ আমাকে ভর্তি করবে, এখন ভর্তি করতেই হবে। তারপর তো যথারীতি আর্ট কলেজে পড়া, তারপর আবার মাস্টার ডিগ্রি করা, আঁকাতেই করা আর কি। বাহ, দারুণ। আসলে এইভাবে লেগে থাকলেই বোধহয় এগিয়ে যাওয়া যায়। জয়শ্রী, কথা তো হবে, কিন্তু এবার তো একটু খেলতে হবে। হ্যাঁ, তুমি তো মানে আঁকার ক্ষেত্রে অনেকটা দূর এগিয়ে গেছো, এখন দেখি ঘরের কাছে কতটা তুমি। যাই হোক, আমরা জয়শ্রীকে নিয়ে খেলবো প্রথমেই আমাদের প্রথম রাউন্ড, সপ্তপদী। জয়শ্রী, চলো শুরু করা যাক তোমাকে নিয়ে খেলা। আইয়ে, একদম রেডি তো? ওকে, সময় শুরু করি। তোমার সময় শুরু হচ্ছে এখন। খুব ফাস্ট করতে হবে কিন্তু, সবাই হাততালি হয়ে যাক। জয়শ্রী যেমন সুন্দর একটা শাড়ি পরে এসেছে, তার মধ্যে আবার শাড়ি ভাজ, এই তো হয়ে হয়ে যাবে। হ্যাঁ, ঠিক ঠিক ঠিক, একদম ঠিক বলেছে জয়শ্রী। थोड़ा जल्दी करना है। বাস, বাহ, খুব সুন্দর, দারুণ দারুণ। না দিদি আমাদের, হ্যাঁ রাখো রাখো, তপতি দি আমাদের মেয়ে কিন্তু একদম একদম নিপুণা। চলো একটু খেয়ে দেখো নাও। কিভাবে বল রাখছে। বাস, তিনটে হয়ে গেল, এটাও হয়ে গেল চারটে। এবার চুড়ি, জয়শ্রী তো আরামসে, ঠুস, বাস হয়ে গেল। নেল পলিশ ব্লু, ওকে, ব্লু কালার। এভাবে নেল পলিশ জানি কোন দিন পড়েছিল। এবার জুসটা খেয়ে নাও। আস্তে আস্তে হাত আস্তে। কাঁপছে, শরীর কাঁপছে, মাথা কাঁপছে, বুক কাঁপছে, সব। আর অল্প 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 হয়ে যাবে। ওকে, কমপ্লিট। ওকে, এক্সেলেন্ট। এবার সেলফি, সেলফি, 1 2 and 3। জয়শ্রী পুরোটা খেলা শেষ করেছে 1 মিনিট 14 সেকেন্ডে। দারুণ দারুণ, ও ওয়ান্ডারফুল। মুনমুন, চাঁদ চাঁদ, আমাদের ঠিক চাঁদের মতোই দেখতে আমাদের মুনমুন, খুব সুন্দর। খেলা বোঝা গেছে,
হ্যাঁ। অলরেডি জয়শ্রী তো দেখিয়ে দিয়েছে, একদম। তো শুরু করা যেতেই পারে। ওকে, ইওর টাইম স্টার্ট নাও। চলো, হাততালি তপতিদি, পায়েল, জয়শ্রী সবাই মিলে চিয়ার আপ করো। কি সুন্দর একটা শাড়িও পরে এসেছে। এত সুন্দর সুন্দর সব শাড়ি। কিন্তু শাড়িটা খুব মানে ঠান্ডা মাথায় ভাঁজটা পেয়েছে, খুব ঠান্ডা মাথায়, কিন্তু ঠান্ডার সাথে সাথে আরেকটু একটু স্পিডটা স্পিডটা বাড়াতে হবে। হয়ে যাবে, করো। হয়ে গেছে হয়ে গেছে হয়ে গেছে, ব্যাস চলো রেখে দাও। এবারে সেকেন্ড। খুব সুন্দর, একটু হাত চালাতে হবে মুনমুন, একটু হাত চালাতে হবে। খুব সুন্দর। এরপরে ফলগুলোকে, ফল, আহা, পেন্সিল, কলম পেন্সিলের সাথে তোমাদের থেকে এত সুন্দর করে লাল, হ্যাঁ খুব সুন্দর হয়েছে, ভীষণ সুন্দর, এক্সেলেন্ট। এবারে স্ট্র দিয়ে জুসটা খাওয়া হবে। আর একটু এত স্বাদের জুস, তাও মানে আরাম করে খাওয়া গেল না। স্টপ। ওকে, এবারে সেলফি। দারুণ দারুণ। মুনমুন খেলাটা কমপ্লিট করেছে 1 মিনিট 20 সেকেন্ডে। হাততালি হয়ে যাক, খুব ভালো খেলেছো। যাব পায়েল, পায়েল দেবের কাছে। পায়েল, খুব মিষ্টি লাগছে দেখতে, নীলটা ধন্যবাদ। একেবারে নীলে হলুদে সুন্দর, নীলাম। তোমাকেও খুব ভালো লাগছে। থ্যাংক ইউ সো মাচ পায়েল। তুমি তো কাঞ্চন বাড়ি বলছিলে, ওখানে তোমার বর্ন এন্ড বটপ ওখানে। তারপর কি বিবাহ সূত্রে এখানে আসা নাকি? হ্যাঁ, বিবাহ সূত্রেই আচ্ছা। তো তুমি তো লেখালেখি করছো বেশ অনেক বছর হয়ে গেল, কতদিন হলো? অনেক বছর। অনেক বছর বলতে যদি একেবারে শুরু থেকে আমি বলি, তাহলে ওই মুনমুনদির মতো অনেক ছোটবেলায় লেখা। মানে আমি ধরো পড়তাম, মানে কিছুটা লিখতাম, খাতার এক কোণে আমি কিছু একটা 2-4টা লাইন লিখে রাখা এইরকম। কিন্তু কোনোদিন মানে বই বেরোবে তো দূরের কথা, কোনোদিন লেখা ছাপবে সেটাও আমি কোনোদিন ভাবিনি। তো আমার লেখা মানে মনের খেয়ালে যেগুলো আসছে সেগুলোকে সঞ্চয় করা। তো আমাকে যিনি ইংরেজি পড়াতেন, স্যার আমাকে খুব অনেক সময় অ্যাপ্রিশিয়েট করতেন যে তুই লেখ এরকম করে। তো আমার মনে আছে আমার প্রথম লেখা ছাপে আমি যে স্কুলে পড়তাম সেই স্কুলেরই, আমি তখন ক্লাস 9-এ, ওই তখন দেবদূত নামে একটা দেওয়াল পত্রিকা নয় মানে ম্যাগাজিন বেরোতো। তো তখনকার ওইটাতে আমি সম্পাদকও ছিলাম, আর সঙ্গে আমার একটা লেখা ওই ম্যাগাজিনে ছেপে বেরিয়েছিল। তারপরে আমার লেখালেখি জগতে আসাটা সেটা অনেকটাই দেরিতে, মানে অনেক দিনই আমি মানে অন্তরালেই ছিলাম। হ্যাঁ, তো আমি কারণ ওই রকম ভাবে আমি ভাবিনি কখনো যে আমি লিখবো এরকম করে ছাপবে এরকম। তো 2016 সালে আমার মানে বইমেলাতে লেখালেখি ছাপা শুরু হয়। তারপরে 2017 সালে আমার প্রথম বই বের হয়। এই জার্নি শুরু হয়েছে। তারপর সেই 2017 থেকে কন্টিনিউ চলছে। আমি দেখেছি তোমার সামনে বেশ কিছু বই রাখা আছে, আমরা চাইবো দর্শকদেরও সেগুলো একটু দেখাও। আমার প্রথম বই হচ্ছে কুয়াশার সানস্ক্রিন। বাহ, প্রথম কুয়াশার সানস্ক্রিন। হ্যাঁ, সেটা 2017 সালে প্রথম বই। আমার আরো কয়েকটা বই আছে, আমি সবগুলো বই আনিনি। আর সব শেষে আরেকটা বই এনেছি হচ্ছে রাত্রির এসরাজ, এটা। আর তোমার নামগুলি অসাধারণ। আচ্ছা বলো দেখো। আর সব শেষে, এখন অবধি সব শেষে যেটা বেরিয়েছে সেটা হচ্ছে শূন্য দেহের বাউল। শূন্য নয়, শূন্য। এটা একটু আমার, হ্যাঁ, আমি ছোটবেলায় যে ভাষায় কথা বলে বড় হয়েছি এবং এখনো আমি সচরাচর যে ভাষায় কথা বলি, হ্যাঁ, সেই ভাষাতেই পুরোটা বই লেখা। এটা হচ্ছে শূন্য দেহের বাউল। আচ্ছা, শূন্য দেহের বাউল থেকে কি একটা কিছু শোনা যাবে? হ্যাঁ, শোনা যাবে। ছোট করে একটু শুনি, মানে নামটা এত ইন্টারেস্টিং লাগছে, মনে হচ্ছে একটু শুনি। আসলে এই বইটা আসলে মানে এই বইটা আমার খুব কাছের, কারণ হচ্ছে কি বলতো, মানে এটা তো আমার ভাষা, নিজের ভাষা, তো সবগুলো কবিতাই আমার ভালো লাগে। তো আমি একটা পড়ছি, এই বইটাতে মানে কোনো শিরোনাম নেই, শিরোনাম ছাড়া মানে নাম্বার দিয়ে দিয়ে লেখাগুলো, হ্যাঁ এরকম। তো আমি যেটা বেরিয়েছে 47 নম্বর লেখাটা পড়ছি। আচ্ছা। আমার সব উল্কি দেখা লাইছে কেউ,
কখন পাতার কাঁপুনি আঁকার সময়, হাঁসের সাঁতার আঁকার সময়, চাতকের উড়াল আঁকার সময়। সময়ের বাইরেও আমরা কত কিছু করি। দুরন্ত কোনো সাই সাই এক্সপ্রেসে হুটহাট একটা পাখির ঠোঁট ছুঁয়া দিই, ডানার বাতাস লইয়া আই চুলের মধ্যে লুকাইয়া। খুইল্লা দেখি শান্ত রঙের জলের দিঘি খিলখিল করতাছে আমার জলকেলিতে, কান্দায় এই সময় কত দূর, আমার সব উল্কি দেখা লাইছে কেউ। বাহ, কি বলবো, এক কথায় অনবদ্য। মানে এই মুহূর্তে মানে একটা ভাবনা আমার মধ্যে আসছে যে আমাদের রাজ্যে কত গুণী গুণী মহিলারা রয়েছেন। আমাদের এই ডিডি দিদি সিজন 1-এ যারা আসছে প্রত্যেকেই মানে এত গুণী। এই যে কবিতাটা পাঠ করলো, মানে একটা অসাধারণ ভাবনা তার মধ্যে লুকিয়ে রয়েছে। সত্যি না বলো দিদি? একদম, কি একদম। বলবেন? খুব খুব সুন্দর। আর ওই যে ও বললো, হ্যাঁ। প্রথম যখন শুরু করলো তখনই এই ভাষা তো আমাদেরও। আজকে এখন স্ক্রিনের সামনে কথা বলছি, সেই জন্য এই ভাষাটা বলছি না, একদম সত্যি। শুদ্ধ কথা বা শুদ্ধ ভাষায় কথা বলছি। কিন্তু আমাদের যে আঞ্চলিক ভাষা যেটাতে কথা বলি, তো সেক্ষেত্রে মাকে যখন গিয়ে ডাকবো তখন এই ভাষাটা যেটা স্ক্রিনের সামনে বলছি সেটা ডেকে তো আর হবে না। সেই যে আত্মার তৃপ্তিটা, আত্মার তৃপ্তিটা ওই যে প্রথম শুরু করলো হ্যাঁ, তখন থেকেই ওই যে তৃপ্তি দিয়ে দিয়ে একদম লাস্টে খুব সুন্দর, খুব খুব সুন্দর। দারুণ। সুন্দর। আরেকটা হাততালি হয়ে যাক আমাদের পায়েলের জন্যে। আমরা পায়েলকে নিয়ে খেলবো। পায়েল, কি কি মনে হচ্ছে? দারুণ মনে হচ্ছে একটা মনে কিছু হচ্ছে হবে, খুব খুব একটা ভালো। কিছু হবে এখন। একটা কিছু হবে, একটা কিছু কি হয় সেটাই দেখার। ঠিক আছে, আমরা দেখবো পায়েলের খেলা। শুরু করছি, দাঁড়াও, শুরু করছি। তোমার সময় শুরু এখন। স্টার্ট। আবার সেরা। পায়েল 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 হয়ে যাবে পায়েল। সিল্কের শাড়ি দেওয়া হয়েছে, কে বললো? জয়শ্রী। জয়শ্রী, হ্যাঁ সে তো দেবই। হ্যাঁ, অত সহজ হলে হবে না। ব্যাস, পায়েল কিন্তু খুব তাড়াতাড়ি শেষ করেছে শাড়ি, চট করে। বাকিগুলো খুব স্পিডে করতে হবে, খুব স্পিডে। আচ্ছা, হয়ে গেছে সেকেন্ড। আমি থার্ডে চলে যাই। থার্ড কাজও কমপ্লিট। ফোর্থ, বাহ দারুণ। চুড়িগুলো একেবারে পরে নিয়েছে। ব্লু, বললাম না ব্লুটাই ম্যাচ করেছে, ম্যাচ করে ফেলেছে। হ্যাঁ, সেটা ওইখান থেকে মাথায় রেখেছে যে ব্লুটাই পরবো। এবার জুস, ভীষণ ভালো এগোচ্ছ কিন্তু। খাও, খাতে যাও, খাতে যাও, ডিডি ত্রিপুরাকে গুন গাতে যাও। আর একটু কমপ্লিট। ওকে, এবার সানগ্লাস। ওয়াও, আমাদের পায়েল খেলাটা শেষ করেছে 1 মিনিট 7 সেকেন্ডে। ওয়েল ডান পায়েল, খুব সুন্দর, খুব সুন্দর খেলেছো। তপতি দি, এই শাড়িটাও কি নিজের হাতে করা? একদম। কত গুণ, বললাম না, মানে আমাদের নারীরা সত্যি রাজ্যের। তোমার এত সুন্দর সুন্দর শাড়ি, সত্যি যেটা দেখি সেটাই অবাক হই। এগুলো এত সময় কোত্থেকে পাও? এই তো মানে কলেজে যাচ্ছ, কাজ করছো, পেন্টিং এর কাজ করছো, ঘর সামলাচ্ছ, তারপরে আমাদের এত গুণী একটা, আমাদের তোমার মেয়ে, আমাদের রাজ্যের, আমার সবার মেয়ে, এত আদরে সবকিছু মিলে কিভাবে করো বলো তো? আসলে আমি মানে কাজের ক্ষেত্রে আমি ভীষণ অর্গানাইজড, সেটা একটা ব্যাপার। আর দ্বিতীয়ত কথা, আমার একটা কলেজ পাস করার পরে আমি কোনোদিন চাকরির জন্য আমি অ্যাপ্লাই করিনি। আমার ইচ্ছে ছিল যে স্বনির্ভর হব এবং আরও কিছু মহিলাকে স্বনির্ভর করব। বাহ। তো ওদেরকে নিয়ে আমার একটা বুটিক আছে। তো সেখানে আমি মানে আমার করা বলতে ধরো এখানে অল্প একটু জায়গা আমি করে দিলাম, কালার কম্বিনেশন সেলাইটা করে দিলাম, বাকিটা ওরা কন্টিনিউয়াস ওরা করে, দেখে দেখি ওরা করে। ওরা দেখে করে আর কি, সেই আর কি, তার জন্য হয়ে যায়। আচ্ছা, তো তোমার এই মানে ফিল্ডে আসা, হুম। সেটা কি তোমার ছোটবেলা থেকে এর প্রতি আকর্ষণ ছিল, না আহ, এছাড়া আরো কোনো বিষয়ের প্রতি আকর্ষণ ছিল? না, এটাই ছিল। জয়শ্রীর সঙ্গে অনেকটা আমার মিল আছে এই ব্যাপারে। শুধু একটা জায়গায় এছাড়াও জয়শ্রীর সাথে তোমার অনেক মিল আছে। অনেক মিল আছে, হ্যাঁ। তো আমাদের আমার আমার মানে বড় হওয়াটা একটা শৈল্পিক পরিবেশে। আমার বাবা একজন চিত্রশিল্পী ছিলেন, একজন খুব ভালো মেকআপ ম্যান ছিলেন, নাটক করতেন, সেটা সবাই জানেন। ত্রিপুরা সব নামটাও একটু রঞ্জিত ভৌমিক, আমার বাবা রঞ্জিত ভৌমিক।
মানে ওনার সময়কার অনেকেই এখন বেঁচে আছেন বা অনেক জুনিয়ররাও ওনাকে চেনেন, কিন্তু তাছাড়া সে মানে হওয়া সত্ত্বেও একটা আমাদের একটা সামাজিক একটা মানে ব্যাপার থেকে যায় যে মেয়েরা ছবি আঁকবে, আর্ট কলেজে পড়বে, তো না আগে পড়াশোনাটা হয়ে যাক তারপরে দেখা যাবে কিছু একটা। তো আমি যখন ক্লাস এইটে পড়ি, হ্যাঁ 8-এ পড়ি, তখন আমি একদম ডিসাইড করে নিয়েছি যে আমি ছবিই আঁকবো, তাছাড়া আমি অন্য কিছু করব না। তো তারপর মাধ্যমিক পাশ করার পরে বাবা বলছে যে 12 পাস করো, 11-12। একদিন বাবাকে বলতে শুনলাম বাচ্চা মানুষ তো, সে কলেজ পাস করে হয়ে যাবে, দেখা যাবে বলছে। আমি সেবার 12 পরীক্ষা দিলাম না বাবার সে কথা শুনে, এবং আর্ট কলেজের ইন্টারভিউর জন্য আমি 3 দিন অনশনে ছিলাম। 3 দিনের দিন বিকেল একদম বন্ধ, একদম টোটালি বন্ধ। বাবা ভেবেছে বাচ্চা মানুষ হয়ে যাবে, সে রোজই বলছে আয় না খাবো না। 3 দিনের দিন বিকেলবেলা বাবা ডেকে নিয়ে ভাত মেখে আমাকে খাইয়ে দিয়ে বলছে ঠিক আছে তোমাকে ভর্তি করাবো। দেখো হ্যাঁ, তো আমাকে না তুমি শিল্পী না বলে একজন শিল্পী সাধক বলতে পারো। মানে সত্যি মানে আমি না মানে ভীষণ পূজারি, ভীষণ ডিভোটি শিল্পের প্রতি আর কি। সে ছবি আঁকা হোক বা আদার্স ক্রাফট ওয়ার্ক হোক, এমনি মানে ওইটাই আর কি আমি ভালোবাসি করতে। সেটা কিছু পাওয়ার জন্য নয়, আমি ভীষণ ভালোবাসি এগুলি করতে, নাচ হোক গান হোক, মানে ও টোটাল ওই জিনিসটাকেই আমি খুব ভালোবাসি। তো সেই হিসাবে আর্ট কলেজে আসা, আর্ট কলেজ পাশ করা, তারপর চলছে। তো সম্প্রতি তোমার সম্মানের কথা কিন্তু শুনবো। হ্যাঁ, তো এর মধ্যে হচ্ছে তো এর মধ্যে একটা ঘটে গেল, আমি ন্যাশনাল অ্যাওয়ার্ড পেলাম। তো সেটা সত্যি আমার জন্য বিশাল পাওয়া, এবং আমাদের রাজ্যের জন্য গর্ব সেটি। হ্যাঁ সেটাই। আমি সেদিন আমি শুনতে পেলাম আমাদের এই আর্ট কলেজের 50 বছর পূর্তি হচ্ছে, সেখানে সেই 50 বছরের ইতিহাসে 2 জন ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছে। তো সেটা শুনে আমার খুব মানে আমার একটু ভালো লাগলো আর কি, যে না। জয়শ্রী বলছে তোমার কেমন লাগছে, আমি বলছি ঠিক আছে চলছে, এমন কিছু না, তার চাইতে আমার কাজ করতেই ভালো লাগে। কিন্তু কেউ যেন যখন আমাকে বলে কংগ্রেচুলেশনস বা ওটা তুমি হয়েছো, তখন একটু ফিল করি যে কিছু একটা হয়েছে আর কি। সেটা সত্যি ভারতবর্ষের প্রত্যেকটা শিল্পীর একটা স্বপ্ন থাকে, সেই ললিত কলা ন্যাশনাল অ্যাওয়ার্ড। তো সেই স্বপ্নটা এবার আমার জন্য, জয়শ্রীর ছবিও সেখানে সিলেক্ট হয়েছিল এবার ন্যাশনাল এক্সিবিশনে। আগামীতে হয়তো আমরা সেটাও যুক্ত হবে আমাদের রাজ্যের পালকে, সেটাও যুক্ত হবে। সেটা আমাদের একটু আগে বললে না যে আমাদের রাজ্যে কত গুণী মানুষ, পুরো ভারতবর্ষ থেকে 5922 জনের কাজ গেছে ওখানে, সব কিছু মিলে 283টা কাজ সিলেক্ট হয়েছে। সেখানে আমাদের সেই ছোট্ট রাজ্য, যেখানে কোনো মানে রাজ্যের একটা মহকুমা যে লোকসংখ্যা আমাদের এখানে নেই, সেই ছোট্ট রাজ্যের 283 জনের মধ্যে 8 জন আছে। সেটা একটু ভাবা কিন্তু বিশাল ব্যাপার, মানে সেটা আমাদের এত 40 লক্ষ লোকসংখ্যার মধ্যে এত ছোট্ট রাজ্য। তো সেটা নিয়ে আমরা খুব প্রাউড ফিল করি, আমাদের রাজ্য নিয়ে, আমাদের রাজ্যের শিল্পীদের নিয়ে। দিদি তোমার সেই অ্যাওয়ার্ডের নাম আমরা তো জানি, কিন্তু দর্শকদের একটু জানাবো তোমার। আমি যে অ্যাওয়ার্ডটা পেয়েছি সেটা হলো ললিত কলার ন্যাশনাল অ্যাওয়ার্ড। কনগ্রাচুলেশন শুনলে দিদির বিশেষ কিছু একটা হয় না, তারপরেও কনগ্রাচুলেশন দিদি। থ্যাংক ইউ। আমাদের এই ভালোবাসা এবং সমস্ত কিছু কি বলবো, আন্তরিক শুভেচ্ছা সব তোমার জন্য রইল। তুমি আরো অনেক কাজ করে যাও, এবং যারাই রয়েছেন সকলের জন্য এই শুভেচ্ছাটুকু আমাদের থাকবে। শুভেচ্ছা তো দিয়ে দিলাম, কিন্তু খেলা তো তোমাকে খেলতে হবে, আর দেরি করা চলবে না। একদম শুরু করব। একদম একদম না, ভয় তো নেই, কোনো ভয় নেই। তুমি তো আগেই বলেছো তুমি তো এমনিতেই খুব অর্গানাইজড, তুমি খুব সুন্দরভাবেই করবে। চলো চেষ্টা করব। যেমন সুন্দর করে সেজে এসেছো, সেজে থাকো, ঠিক সেই সুন্দরভাবেই কিন্তু এখন খেলতে হবে। রেডি তো? একদম। চলো তোমার সময় শুরু হচ্ছে এখন। দেখি আবার হাততালি। আমাদের সবাইকে তো উৎসাহ দিতেই হবে। শাড়ির মাথাগুলো খুঁজে বেড়াচ্ছে। বাহ, একদম দারুণ 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 দিদি, খুব সুন্দর, খুব তাড়াতাড়ি সুন্দর করে করেছে। ঠিক
ফল, ওরে বাবা। করে নাও, শুরু। ভালোই করছো, নো টেনশন। সবুজ, তোমার জন্য সবুজটাই ছিল সামনে। আহ! একদম যেভাবে মানে পেন্ট করে নেল পালিশটাও ঠিক এটাই একটা কোনো কিছু হয়তো ছবি হয়ে উঠবে। চলছে চলছে, স্টপ। ওকে, এবারে সেলফি। দারুণ লাগছে কিন্তু। দিদি খেলাটা শেষ করেছে 1 মিনিট 11 সেকেন্ডে। আমাদের এই রাউন্ডের শেষে সবচেয়ে বেশি পয়েন্টস করেছে আমাদের পায়েল। পায়েল 40 পয়েন্টস। তারপর রয়েছে তপু দিদি 30 পয়েন্টস। এরপর আমাদের জয়শ্রী রায় 20 পয়েন্টস এবং মুনমুন দেব 10 পয়েন্টস। সবার জন্য একটা হাততালি হয়ে যাক, ভীষণ ভালো খেলেছো তোমরা। শুরু করছি আমাদের পরবর্তী রাউন্ড, কোমল গান্ধার। এটা একটা গানের রাউন্ড, যেখানে প্রথমে তোমাদের একটা অডিও ক্লিপ শোনানো হবে এবং তোমাদের আইডেন্টিফাই করতে হবে সেটি কার গান, এবং ওনারই আরেকটি গান তোমাদের গাইতে হবে। ঠিক আছে, একদম সবাই রেডি? শুরু করতে পারি? লেটস গো। নিম্নে উৎসবময়ী শ্যাম ধরণী সরসা তব চরণ নিম্নে উৎসবময়ী শ্যাম ধরণী সরসা। কারো মনে পড়ছে না? তাহলে কাউকে আমরা পয়েন্টস না, রজনীকান্ত শান্ত। ও, ইস, আমি রজনীকান্ত। ভেবেছিলাম কিন্তু ভেবেছি রজনীকান্ত সেন। যাই হোক, অনেক সময় হয়ে যায় সিচুয়েশনে হয়তো আমাদের মনে করা জিনিসও মনে করতে পারি না, আমরা কাউকে পয়েন্টস দিতে পারলাম না। নেক্সটে যাচ্ছি। নেক্সট আরেকটা অডিও ক্লিপ শোনাবো, সেই গানটার শেষের দিকটা তোমাদের শোনানো হবে, সেটার মুখরাটা তোমাদের গাইতে হবে, প্রথম অংশটা। রেডি? চলো শুরু। পিছনে ঝরিছে ঝড়ো ঝড়ো জল, গুরু গুরু দেয়া ডাকে, মুখে এসে পড়ে অরুণ কিরণ, রবি ঠাকুরের গান তো রবীন্দ্রনাথ অবশ্যই। মেঘেরও হাকে। অপু দিদি, মনে পড়ছে না? সময় শেষ। অমূল ধবল পালে লেগেছে, করো সবাই। দেখি নাই তবু দেখি নাই এমন তরুণী বাবা। ওকে, ঠিক আছে, কোনো ব্যাপার না। আমরা যাব নেক্সট একটা ভিজুয়াল আমরা দেখবো এখানে, সেটা তোমাদের দেখে সেই বিষয়টার উপরকে কেন্দ্র করে তোমাদের একটা গান করতে হবে। ঠিক আছে, চলো। মুনমুন, কিসের ছবি মনে হচ্ছে? দেখে মনে হচ্ছে ধান ক্ষেত বা বলো। গ্রাম। হ্যাঁ, একদম অ্যাবসলিউট। একটা গান করো এবার। গ্রাম ছাড়া একদম সঠিক, হাততালি হয়ে যাক মুনমুনের জন্য। সত্যি খুব সুন্দর, খুব সুন্দর। আমরা দেখবো আমাদের নেক্সট একটি ভিজুয়াল, যেখানে তোমরা দেখবে এবং সেই বিষয়টার উপরকে কেন্দ্র করে তোমাদের একটা গান করতে হবে। জয়শ্রী, জয়শ্রী বলো। মন্দির ডুব 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 সাগরে আমার মন
ডুবু ডুব 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 সাগরে আমার মন, চরাচল খুঁজলে পাতাল, চরাচল খুঁজলে পাতাল, পাবি রে প্রেমের রত্ন ধন। ডুব 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 সাগরে আমার মন। তুমি জানো এটা রামকৃষ্ণ মিশন আমাদের আমার এটা দেখে মানে হ্যাঁ, মিশনের কথাই মনে হলো মিশন আর কি, বেলুড় মঠ, রামকৃষ্ণ দক্ষিণে মিশন এবং হ্যাঁ বেলুড় মঠ ভাবলাম। সেই সাথে ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ দেবের হ্যাঁ, এই হ্যাঁ, গানটির হ্যাঁ। সঙ্গে বিশেষ ওতপ্রোতভাবে হ্যাঁ, জড়িত। একদম সঠিক উত্তর আমাদের যাক, জয়শ্রী একটা দিয়েছে। দিয়েছি। সেই সাথে হ্যাঁ দিতে পেরেছো একটা, একটা দিয়েছি। মুনমুন এবং জয়শ্রী। সেই সাথেই আমাদের এই রাউন্ডটি শেষ হলো। এই রাউন্ডের শেষে স্কোর তো জানতেই হবে এবং সবার জানা আমাদের জয়শ্রী এবং মুনমুন দুজনেই পেয়েছে 10 করে পয়েন্টস। যাব পরবর্তী রাউন্ডে, যার নাম বোঝে না সে বোঝে না। বোঝে না সে বোঝে না, কিন্তু বোঝাতে পারে কে এবং বুঝতে পারে কে সেটাই দেখার ব্যাপার। চলে এসো জয়শ্রী এবং মুনমুন, চলে এসো, হাততালি দাও তাদের দুজনের জন্য। দেখি, চলো জয়শ্রী ওই দিকটায় চলে যাও, মুনমুন এখানে চলে এসো। তোমার পছন্দ মতো কালার যেটা তোমার ইচ্ছে সেটাই। ভালো লাগে? দেখি। একজন অ্যাক্টর, একদম পপুলার অ্যাক্টর। পপুলার গান আই এম এ ডিস্কো ডান্সার। মিথুন চক্রবর্তী। একদম জয়শ্রী মানে একেবারে মানে সহজ, যেটা ভীষণই জানা। আরেকটু চলে এসো কাছে। একজন হিন্দি ফিল্মের অভিনেতা, অভিনেতা না, হ্যাঁ অভিনেতা, কোনো মানে সিনেমার ম্যারিড না কিন্তু আনম্যারিড Unmarried। বলে যান। মাসাল আছে, একদম একদম। সালমান খান। আরে ও, বাবা, চলে এসো কাছে, চলে এসো। একদম সঠিক। দুজনেই ভীষণ ভীষণ সুন্দর করে উত্তর দিয়েছে এবং দুজনের জন্য থাকছে 20 করে পয়েন্টস। চলে যাও জায়গায়। হ্যাঁ তপতি দিয়ে পায়েল চলে এসো, এবার তোমাদের পালা। প্রথমে আমাদের পায়েল, দেখি কেমন অভিনয় করে। বলু আমি এটাও নতুন করে দিল, কি বলবো। ও খাবারের নাম একদম অ্যাবসলিউটলি রাইট, আইসক্রিম। নাও তোমার পালা। সব ম্যাচিং করে নিচ্ছে, পিঙ্ক নিল শাড়ির সাথে। অ্যাক্ট্রেস, যোগাতে খুব ইয়ে করে। রোগা হ্যাঁ আর ইয়োগা হ্যাঁ শিল্পা। দারুণ দারুণ শিল্পা শেট্টি, ভীষণ একদম, সুন্দর। এই রাউন্ডের পরে দুজনেই কিন্তু পেয়ে গেছে 20 করে পয়েন্ট। কনগ্রাচুলেশন, সকলে চলে যাও আমার জায়গায়। শুরু করব পরবর্তী রাউন্ড, যার নাম চোখের বালি। একটু যাব মুনমুনের কাছে। মুনমুন, একটা কিছু তো শোনাতে হয় আমাদের, ছোট্ট করে একটা কিছু শোনাবো। কবিতার নাম স্বর্গদ্বার। যাবতীয় ভুল চিবোতে চিবোতে বলে ফেলি বাদাম। কাঁধের টেটোতে একটি অমীমাংসিত রক্তের দাগ। ভয় নেই, শাড়ি থেকে লম্বা রেখেছি আঁচড়। নাড়ি কেটে কারো প্রথম কান্নায় শুদ্ধ হয়েছিলাম। আমার বুক শুষে কবেই অধিকার বুঝে নিয়েছে সে। স্বার্থের সুতোয় ফুল উঠে আসে একে একে, নিয়ম ভঙ্গ না করে আমিও মালা গাঁথি। এখন পরিচ্ছন্ন রাখি তল পেটের ঘরদোর। তিল, চাল, দূর্বা আর সর্বস্ব মেখে একদিন মণ্ড তুলে দেবে আমার মুখে। ক্রমশ বর্ণ থেকে উড়ে যাচ্ছে চৈতন। দৃশ্যভর্তি হাহাকার নিয়ে যখন অন্ধ হয়ে গেছি, আমাকে বলা হলো সোজা চলে যান। এরপর একটু ডানে, সামান্য বাম ঘেঁষে আবার সোজা। নরক থেকে স্বর্গের রাস্তা, রাস্তা ধরে গলি।
প্রতিবার দরজার কথা শুরু হতেই কানের ভেতর জেগে ওঠে সফেন সমুদ্র। বাহ, দারুণ, অসাধারণ। একটা হাততালি আমাদের মুনমুনের জন্য, ভীষণ সুন্দর। শুরু করব আমাদের চোখের বালি রাউন্ড, যেখানে প্রথমেই থাকছে একটা ভিজুয়ালে তোমাদের দেখানো হবে একজন বিশিষ্ট ব্যক্তিত্বের ছবি দেখানো হবে। তোমাদের আইডেন্টিফাই করতে হবে সেটা কার ছবি। অনেক পড়েছো, অনেক রাইটার রয়েছে, তাদের তো মনে পড়ারই কথা। একজন লেখকের ছবি। আচ্ছা আচ্ছা, কে বলতে পারবে? তাহলে তোমাদের সময় শেষ। তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়। বেশ, ওনার অনেক আগের, মানে অনেক কম বয়সের ছবি এটা, এই জন্য মাঝ বয়সী মাঝ ছবি। বয়সের ছবি। আমরা আরেকটা ভিজুয়াল দেখব, সেখানে মাঝ বয়সেরই ছবি দেখানো হবে। যার আমরা ছবি দেখব তার ছবিটি আইডেন্টিফাই করে তোমাদের বলতে হবে সেটা কার ছবি। জয়শ্রী বলো। সুচিত্রা মিত্র। একদম সঠিক, সুচিত্রা মিত্র। এটা সবার জানা ছিল, কিন্তু ফরচুনেটলি ও দিয়েছে। ফরচুনেটলি জয়শ্রী একদম সঠিক। যাব পরবর্তীতে অডিও ক্লিপ থাকবে তোমাদের জন্য, শুনতে হবে। ওকে, শুনতে হবে এবং আইডেন্টিফাই করতে হবে সেটি কার। Long before E.T., and my science fiction screenplay was germinated from that story, The Alien. What's it? I wrote a science fiction story called The Alien, screenplay, full screenplay, which was supposed to be financed by Columbia. That is why I spent আমাদের 5 অহংকার, weeks in আমাদের Hollywood. গর্ব। International. সত্যজিৎ রায়। সত্যজিৎ রায়, একদম একদম কারেক্ট, সত্যজিৎ রায়। তপতিদি একদম কারেক্ট আনসার, সত্যজিৎ রায়। তপতিদি পেয়ে গেল পয়েন্টস। আমরা চলে যাব আমাদের লাস্ট, যেটি রয়েছে একটি অডিও ভিজুয়াল। মনিটরে একটা দৃশ্য তোমাদের দেখানো হবে এবং সেই সিনেমাটার, কোন সিনেমার দৃশ্য তোমাদের দেখানো হচ্ছে সেটা তোমাদের বলতে হবে, অর্থাৎ সিনেমাটার নাম তোমাদের বলতে হবে। বি রেডি? চলো দেখে নিই। जिंदगी कैसी है पहेली, हाय कभी तो हंसाए कभी ये रुलाए। আনন্দ সিনেমা। একদম সঠিক, একদম সঠিক উত্তর দিয়েছে জয়শ্রী। এবং সেই আনন্দ সিনেমা, আমরা আনন্দ সহকারে শেষ করলাম আমাদের এই রাউন্ডটিকে। কে হবে আজকের উইনার? এনি গেস? এনি গেস? আমাদের আজকের উইনার হচ্ছেন আমাদের জয়শ্রী। জয়শ্রী আমাদের উইনার। জয়শ্রী মানে একদম, মানে কি বলবো, মানে কোনো আইডিয়াই ছিল না যে হ্যাঁ, জয়শ্রী। সত্যি আমি ভেবেছিলাম পায়েল হবে, কারণ প্রথমেই তো প্রথম বেশি অনেক পেয়েছে না। প্রথমে বেশি পেয়ে গেছিল, তারপর তো খেলা পাচ্ছে, কখন কোন হ্যাঁ, দিকে হ্যাঁ, মোড় নেয় কিছু। যাই হোক, এখানে সবাই আমরা উইনার, তাই না? তোমরা সবাই উইনার। তারপরেও খেলার নিয়ম অনুসারে জয়শ্রী আজকের উইনার। আমরা যাব আমাদের পুরস্কার পর্বে। দূরদর্শন ত্রিপুরার পক্ষ থেকে এই মাঘ, জয়শ্রী তোমার জন্য অনেক ধন্যবাদ দূরদর্শনকে, তোমাদের সবাইকে অনেক ধন্যবাদ। তোমাদেরও অনেক ধন্যবাদ, তোমরা এতটা সময় আমাদের সঙ্গে ছিলে। এই মাঘ কিন্তু রয়েছে প্রত্যেকের জন্যে, তোমার জন্য মুনমুন এই মাঘ। ধন্যবাদ। থ্যাংক ইউ। রয়েছে পায়েল, পায়েলের জন্য এই সুন্দর মাঘটি। থ্যাংক ইউ, ওয়েলকাম। তপতিদি তোমার জন্য থ্যাংক ইউ। এই মাঘ দূরদর্শন ত্রিপুরার পক্ষ থেকে, দূরদর্শন ত্রিপুরার পক্ষ থেকে এই মেমেন্টো তোমার জন্য মুনমুন। না, থাকছে আমাদের পায়েলের জন্যেও। আমাদের তপতিদি তোমার জন্য রয়েছে দূরদর্শন ত্রিপুরার থেকে এই মেমেন্টো। সেই সাথে প্রত্যেকের জন্য থাকছে 3000 টাকা করে সম্মানী। এবার যাচ্ছে আমাদের জয়শ্রীর কাছে। জয়শ্রী এখানে চলে এসো।
চেষ্টা তো করতে হবে। হাততালি সকলে মিলে আমাদের উইনারের জন্য। এপিসোডের আমাদের উইনার আমাদের জয়শ্রী রায়। সেই সাথে মেমেন্টো অবশ্যই দূরদর্শন ত্রিপুরার পক্ষ থেকে তোমাকে। শেষ হলো আমাদের আজকের এই এপিসোড। দিদি দিদি সাহসী ডানায় স্বপ্নের উড়ান।